রাজনৈতিক দলগুলো ছিল তাদের অবস্থান থেকে অত্যন্তভাবে গড়িমসিভাবে এই সংবিধান সংস্কারের ব্যাপারে কোনো ধরনের কোনো বিষয় নিয়ে কোনো তারা আলোচনায় বসতে রাজি হচ্ছে না। সেই ক্ষেত্রে নতুন রাজনৈতিক দল যেগুলোই আসবে, আমার পক্ষ থেকে বলবো, আমি আমার মতামত থেকে বলবো, অবশ্যই এই বিষয়ে এই সংবিধান সংস্কার এবং সংবিধানের ক্ষেত্রে তাদের অবশ্যই জুলাই প্রক্লেমেশনের কথা বলছে, তাদেরকে অবশ্যই এটি মাথায় রেখে সামনে এগোতে হবে, অন্যথায় এই দেশ কোনোভাবে সংস্কার করা সম্ভব হবে না। আপনারা জানেন 24শে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিস্ট রেজিমের যেই অবসান ঘটেছে, তার পরবর্তী সময়ে আজকে প্রায় 11 মাস অতিবাহিত হয়ে গিয়েছে এবং নানা নাটকীয়তা ঘটনার পরবর্তী সময়ে যে পটভূমি আমরা দেখতে পাচ্ছি, সেটিতে মনে হচ্ছে যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের আশা কিংবা আকাঙ্ক্ষা এখন পর্যন্ত পরিপূর্ণরূপে আমরা কোনো ধরনের প্রতিফলন দেখতে পাইনি। আমি একজন শিক্ষার্থী, আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বস্থানীয় অবস্থানে ছিলাম এবং 5ই আগস্টের পর থেকে আমাদের যে ছাত্র সংগঠনগুলো যেখানে ছিল তাদের সাথে একত্র হয়ে বাংলাদেশ সংস্কারের যে কাজগুলো ছিল, যতটুকু সম্ভব ছিল আমাদের পক্ষে সেটি আমি করার চেষ্টা করেছি। কিন্তু একটি বিষয় অত্যন্তভাবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক ধারা পরিবর্তনের জন্য সত্যিকার অর্থে বাংলাদেশে যে দুটি দলের বিকল্প নেই বলে আমরা এতদিন জেনে আসছিলাম, তৃতীয় শক্তি চতুর্থ শক্তির অভ্যুত্থান বা চতুর্থ শক্তির আত্মপ্রকাশ না হলে সত্যিকার অর্থে সেই ডেডলক ভাঙা কোনোদিনই সম্ভব ছিল না বা হবে না। স্পষ্টভাবে এটি আমরা দেখেছি। আমাদের যে দুটি দল রয়েছে তাদের সবাই, আমি পরিপূর্ণ এবং পূর্ণভাবে তাদের প্রতি আস্থা এবং সম্মান জ্ঞাপন করেই বলছি, তাদের রাজনৈতিক ধারার প্রতি যে ধরনের আস্থা এবং দেশের মানুষের যে ধরনের সিচুয়েশন সৃষ্টি হয়েছে, তার মধ্যে থেকে আমাদের নতুন রাজনৈতিক দলের যে গঠনের যে বিষয়টি ছিল, সেখানে স্পষ্টভাবে সবাই এতটুকু অকিভাল যে তাদের অবস্থান থেকে আমাদের অবস্থান সম্পূর্ণভাবে ভিন্ন। কারণ 50 বছরের স্বাধীনতার 50 বছর পরে এসে এমন একটি সময় আমরা অবস্থান করছি যেখানে এখনো আমাদের সংবিধান নিয়ে আমাদের সবাই একমত হতে পারছে না। আমরা বলে বেড়াচ্ছি যে সংবিধান আমাদের নতুন ফ্যাসিস্ট তৈরি করে বেড়াচ্ছে, যেই কারণে দরকার সংস্কার। আর এই সংস্কারটি কেন যেন আমাদের প্রিভিয়াস রেজিমের যেই ব্যবস্থা ছিল, যে রাজনৈতিক দলগুলো ছিল, তাদের অবস্থান থেকে অত্যন্তভাবে গড়িমসিভাবে এই সংবিধান সংস্কারের ব্যাপারে কোনো ধরনের কোনো বিষয় নিয়ে কোনো তারা আলোচনায় বসতে রাজি হচ্ছে না। সেই ক্ষেত্রে নতুন রাজনৈতিক দল যেগুলোই আসবে, আমার পক্ষ থেকে বলবো, আমি আমার মতামত থেকে বলবো, অবশ্যই এই বিষয়ে এই সংবিধান সংস্কার এবং সংবিধানের ক্ষেত্রে তাদের অবশ্যই জুলাই প্রক্লেমেশনের কথা বলছে, তাদেরকে অবশ্যই এটি মাথায় রেখে সামনে এগোতে হবে, অন্যথায় এই দেশ কোনোভাবে সংস্কার করা সম্ভব হবে না। সর্বশেষ আমি যে কথাটি বলতে যাচ্ছি, 24শে জুলাই গণঅভ্যুত্থান আপনি বলেন বা জুলাই বিপ্লব বলেন, এটি নিয়ে অনেক বড় একটি দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। কিন্তু যেই জুলাই গণঅভ্যুত্থান বলেন বা বিপ্লবের কারণেই বলেন বাংলাদেশের রেজিম চেঞ্জ হয়েছে, 15 বছরের ডেডলক ফ্যাসিস্ট সরকারের শাসনামল থেকে বাংলাদেশ বের হয়ে আসতে পেরেছে, সেটিকে কোনোভাবে অবজ্ঞা এবং কোনোভাবে কোনো অবস্থাতেই সেটিকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই চেতনা যতদিন পর্যন্ত আপনারা লালন না করতে পারবেন, ততদিন পর্যন্ত আমরা বুঝে নেব আপনারা অকৃতজ্ঞ অবস্থায় গিয়েছেন। কাজেই আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে আমি এতটুকু বলতে চাই, আপনারা অবশ্যই 24শে জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করতে হবে। কেন জুলাই বিপ্লব সৃষ্টি হয়েছিল সেটি নিয়ে আপনাদের রিসার্চ করতে হবে। নতুন আরেকটি স্বৈরাচার যদি সৃষ্টি না হয়, সেই বিষয়ে আপনাদের অবশ্যই সবসময় সতর্ক থাকতে হবে। কারণ আমাদের দেশের লেজিম ভিত্তিক যে ছাত্র রাজনীতি বলি বা রাজনীতি বলি, সেটি সবসময় আমরা এক ধরনের আধিপত্য দেখে আসছি, সেটি ভাঙার এটি একমাত্র সুযোগ। আমি আর কিছু বলবো না। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ।